ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আবদুল্লাহ ভাই বাহরাইন থেকে প্রশ্ন করেছেন যে যারা মিডল ইস্টে আছে তারা তো মকুফে আরাফার দিনটি নির্দিষ্ট নির্ধারিত দিন তারা সাওম পালন করতে পারেন, কিন্তু যারা অন্যান্য দেশে আছে, বাংলাদেশে, তারা কোন দিন সিয়াম পালন করবে? আল জবাব বিল্লাহি তৌফিক। এই প্রসঙ্গে একটি গবেষণামূলক একটি আলোচনা ছিল দীর্ঘদিন পূর্বে। আলোচনাটি আমরা স্টোরে পাইনি। সংক্ষিপ্তভাবে, কারণ এই বিষয়টির উপরে সৌদি আরবের লাজনাতুদ দায়েমা স্থায়ী ফতুয়া বোর্ড তারা বেশ লম্বা জেরা করেছে এর উপরে, এবং পক্ষে বিপক্ষে উভয়টি মতামত আছে। দুটি মতামত এক হলো যে পৃথিবীর অনেক দেশেই কোরবানি মনে করুন 2 দিন পরে হয়, তো তাদের 9 তারিখ হবে সম্পূর্ণ ভিন্ন, মানে 9 জিলহজ। আর অন্যদিকে আরেকটি মতামত হলো, যেহেতু হাদিসের শব্দ সাওম ইয়াউমি আরাফা, আরাফাতের দিন উল্লেখ করা হয়েছে, স্পেসিফিকভাবে 9 জিলহজের 9 তারিখ বলা হয়নি। হাদিসে বলা হচ্ছে যে আরাফাতের রোজা, মানে আরাফাতের সাওমু ইয়াউমি আরাফা। আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার এই হাদিসটি শব্দের দিকে দেখলে দেখা যায় যে এখানে সাওমি ইয়াউমি আরাফা বলা হয়েছে, মানে আরাফাতের দিন। আরাফাতের দিন বলতে আরাফাতের ময়দানে হাজিরা যেদিন থাকবে ওই দিনই রোজা রাখতে হবে, 9 জিলহজে কোনো কথা নয়। 9 জিলহজ তো তাদের জন্য যারা গালফ কান্ট্রিগুলোতে আছে তাদের জন্য সেটি 9 জিলহজ হয়, কিন্তু হতে পারে পৃথিবীর অন্য প্রান্তে, স্কটল্যান্ডে বা আমেরিকাতে বা আফ্রিকার পৃথিবীর প্রান্তে কোনো প্রান্তে এমনও হতে পারে যে তাদের আরবি তারিখ অনুযায়ী সেটি 7 বা 8 এমনও হতে পারে। জেরাটাই মূলত এই বিষয়ের উপরই। তবে আজকাল অনলাইনের প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে কোন দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করতেছেন। সে বিষয়টিকে সামনে রেখেই রাত আর দিনের বিবর্তনের যদি 12 ঘন্টাও পরিবর্তন হয়ে যায় তবুও এই হিসাবটি ঠিক রাখা যায়। আর তার দ্বারা কি হয়, সাওমি ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের রোজাকে নির্দিষ্ট করা যায়। যদি যেমন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাবার দিকে যেভাবে করে আমরা সালাত আদায় করি, সেটা পৃথিবীর যে রাষ্ট্রই হোক না কেন, মূল টার্গেট থাকে কাবার দিকে ফিরে সালাত আদায় করা। ঠিক সিয়ামের পালনের ব্যাপারটি এরকমের হবে যে মনে করুন সৌদি আরবে 9 জিলহজ যেদিন ইয়াউমে আরাফা, সেদিন হতে পারে কোনো দেশের 8 তারিখের রাত্র বা 7 তারিখের রাত্র, যদি 12 ঘন্টাই ডিফারেন্ট হয়ে যায়, তারপরও তারা জানবেন যে আগামীকালকের যেই দিনটি আসতেছে, সূর্য উদয় হইতেছে অমুক সৌদি আরবে, সেখানে তারা হাজিরা অবস্থান করবেন। এই ক্ষেত্রে 12 ঘন্টার ব্যবধানকেও হিসাব রাখা যায় এবং সাওমে ইয়াউমে আরাফার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায়। এ প্রসঙ্গে আরও একটি সুন্দর একটি ব্যাখ্যা উলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ তাআলা রাত এবং দিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু আরাফাতের দিনের যেই রাত, সেই রাতকেও দিনকে দেওয়া হয়েছে। তার মানে হলো যে কোনো ব্যক্তি যদি আরাফাতের দিনের মধ্যে যদি অবস্থান করতে পারে, কোনো হাজি
পৃথিবীর যেই প্রান্ত থেকেই আসুক না কেন, তিনি যদি আরাফাতের দিন 9 জিলহজ যদি তিনি আরাফাতের ময়দানে এসে যেতে পারেন, তাহলে তার হজ, সে যেন হজ পেয়ে গেল। সহজ ভাষায় বলি, সে যেন হজ পেয়ে গেল। এখন মনে করুন যে কোনো ব্যক্তি যদি বিমান খারাপ হয়ে গেছে, উট খারাপ হয়ে গেছে, আস্তে 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 দেখা গেছে যে আরাফাতের দিন শেষ হয়ে গেছে, আরাফাতের দিনের সূর্য ডুবে গেছে। সে মনে করুন সাপোজ রাত 10টায় বা রাত 11টায় আরাফাতের ময়দানে এসে গেছে। এখন তার রোজা, তার হজ হবে কি হবে না? এই জেরাতে ওলামায়ে কেরামগণ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এখানে যে 10 রাত্রির কথা বলা হয়েছে, এই 10 রাত্রির আল্লাহ তাআলা যে জোড়ায় জোড়ায় দিন এবং রাত বানিয়েছেন, আরাফাতের দিনের জন্য আল্লাহ তাআলা 2টি রাত্রকে নির্ধারিত করেছেন। মানে রাত 10টায় 11টায়ও যদি কেউ আরাফাতের ময়দানে 9 তারিখ তো শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল। আমার কথা আপনারা যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, তা না হলে সব তালগোল পাকিয়ে ফেলবেন। 9 তারিখের সূর্য ডুবে গেল, তার মানে 9 তারিখ শেষ, 10 তারিখ শুরু হয়ে গেল, মানে 10 তারিখের রাত। 10 তারিখের রাতকেও এই 9 তারিখ আরাফাতকে দেওয়া হয়েছে। তার মানে হলো 10 সূর্য ডুবে গেল আরাফাতের দিন, 9 তারিখ শেষ, 10 তারিখ শুরু হয়ে গেল। এই 10 তারিখ রাত্র 10টায়ও বা 11টায় 12টায়ও যদি কেউ আসে, তবু সে যেন হজ পেয়ে গেল। কারণ এই 9 জিলহজ, এই আরাফাতের এই রাত্রটিও যেন এই আরাফাতের ময়দানের যেটি হজের মূল রোকন, আরাফাতের ময়দানে অবস্থান করাটা হলো হজের রোকন। তার মানে এই গভীর রাত্রেও কেউ যদি আরাফাতের ময়দানে এসে পা ফেলতে পারে, তাহলে সেও যেন হজ পেয়ে গেল। তার মানে বোঝা যায় যে আরাফাতের রাত্রটিও, মানে 10 তারিখের রাত্রটিও আরাফাতের দিনকে দেওয়া হয়েছে। এই মাসালা থেকে তাহলে হাল হয়ে যায় যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি 12 ঘন্টার ব্যবধান হয়ে থাকে, তারা খেয়াল রাখবে যে কোন দিন আরাফাতের ময়দানে হাজিরা উপস্থিত থাকে, সেই হিসাব করে তারা রোজা রাখবেন। এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে বাংলাদেশে একদিন পরে বা কখনো কখনো 2 দিন পরেও বাংলাদেশে কোরবানি হয়। এখন বাংলাদেশে মানুষ তাহলে কিভাবে রোজা রাখবে? এই ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ আরও একটি সুন্দর বক্তব্য দিয়েছেন, এবং এই কথাগুলো আমি শুধুমাত্র নকল করতেছি, যে বিষয়ে লাজনাতুদ দায়েমার শেখ সালেহ আল উসাইমিন সহ অন্যান্য ওলামায়ে কেরামের বেশ জেরা আছে। আর তা হলো যে যদি কোনো দেশে এমনটি হয় যে 2 দিনের ব্যবধান আর আরাফাতের রোজার ফজিলত তিনি রাখতে চান, তাহলে তিনি তার দেশের 8 তারিখ বা 9 তারিখ এই 2 দিন রোজা রেখে দিবে। তাহলে সমস্ত প্রশ্ন বিদ্ধতা থেকে সে মুক্তি পেয়ে যাবে এবং 100% সে যেন আরাফাতের দিন পেয়েই গেল, আরাফাতের রোজা পেয়েই গেল। যেহেতু হাদিসে বলা হচ্ছে সাওমু ইয়াউমি আরাফা, সাওমু ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের রোজা। তাহলে বাংলাদেশে যারা আছেন তারা খেয়াল রাখবেন যে কোন দিন হাজিগণ, এটি টিভিতে, পত্রপত্রিকাতেও, সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়াগুলোতে এটি হয় যে অমুক দিন হাজিরা অবস্থান করতেছে। ঠিক তার আগের রাত্রে তিনি ভাত খাবেন যাতে করে আরাফাতের দিন রোজা রাখতে পারেন, চাই সেটি কোরবানির 1 দিন আগে হোক বা 2 দিন আগে হোক। যদি 2 দিন আগে হয়ে থাকে তাহলে বাংলাদেশের হিসাব অনুযায়ী হবে 8 তারিখ, 8ই জিলহজ হবে রোজা, আরাফাতের রোজা, আর সৌদি আরবে তো 9 জিলহজই হবে। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি 8 তারিখ এবং 9 তারিখ যদি 2 দিনের ব্যবধান হয়ে থাকে, তাহলে যদি 2 দিন রোজা রাখে তাহলে সে আরাফাতের রোজা পেয়েই গেল। আর যদি সে 2 দিন রোজা রাখতে না চায়, তাহলে সেটা তার দেশের 7 তারিখ হোক বা 8 তারিখ হোক আর 9 তারিখ যাই হোক না কেন, সে আরাফাতের দিনের হিসাব রেখেই সে এর আগের রাত্রে রোজা সেহরি খাবে, যাতে করে আরাফাতের দিন তার রোজাটি সম্পন্ন হয়। তাহলে এবার আলোচনার সারমর্ম হলো যে যেহেতু হাদিসে সাওমু ইয়াউমি আরাফা বলা হয়েছে, সুতরাং সৌদি আরবের আরাফাতের দিনটি খেয়াল রেখে তিনি রোজা রাখবেন, চাই তার দেশে 9 জিলহজ হোক বা 8ই জিলহজ হোক বা 7ই জিলহজ হোক,
সেদিকে দেখার দরকার নাই। এটি একটি বিষয়। আর দ্বিতীয় একটি বিষয় হলো যে তারা তাদের দেশের আরাফাতে রোজার জন্য তারা প্রয়োজনে 7 তারিখ বা 8 তারিখ বা 8 তারিখ বা 9 তারিখ দুইটি রোজা রেখে দেবে, তাহলে মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি বুঝাতে পেরেছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।